কয়েকশো-হাজার কোটি টাকাও এই 5 বছরে তুলেছে। তোলাবাজি, খুনের হুমকি, জোর জবরদস্তি টাকা আদায়ের অভিযোগ। কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুর কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুরের বিরুদ্ধে। 1 জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক প্রমোটার। ছেলেপুলে পাঠিয়ে গিয়ে কাজ বন্ধ করে দিত। সন্ধ্যেবেলায় গিয়ে সমস্ত সাকরেতদের নিয়ে ওখানে মহোৎসব হতো, মদের আড্ডা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের পরেও তার কড়া শাস্তি চেয়ে গড়ফা থানার সামনে চলে বিক্ষোভ। ধরো, আমরা ওকে ছাড়বো না, আমরা দরকার হলে সিএম এর কাছে যাবো। ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। হচ্ছে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে। আমরা চাইছি ওর শাস্তি হোক। ও আমাদের থেকে থ্রেট করে আইফোন অবধি নিয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে গড়ফা থানা। আমাদের সবাইকে নিঃস্ব করেও মালিক হয়েছে। আমার থেকে 28 লক্ষ টাকা নিয়েছে, আর 28 লক্ষ টাকা নিয়েছে প্লাস একটা ফ্ল্যাট ডিমান্ড করেছে আমার থেকে। আগের সরকার আমাকে কিছু করেনি, এই সরকার আসাতে আমরা সবাই আশ্বস্ত হয়েছি। আমাদেরকে রাতের পর রাত ঘুমোতে দেয়নি। রানার বাহিনী এসে আমাদের দরজায় নক করতো। কেন? ওই টাকা দিতে হবে। গত 10 দিনে তোলাবাজি সহ একাধিক অভিযোগে এই নিয়ে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার তিনজন তৃণমূল কাউন্সিলরকে। অন্যদিকে কিছুদিন আগে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসকে। বুধবার ধৃত তৃণমূল কাউন্সিলরকে হাতকড়া পরিয়ে ঘোরানো হয় নাগের বাজার থানা এলাকায়। হিন্দল দে ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তাঁদের হাত ধরে সামনে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। নিজেদের বিধায়করাই পর্দা ফাঁস করেছে প্রাক্তন শাসক দলের। তৃণমূল শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি তাঁদের বহিষ্কার করলেও এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল ভেঙে তৈরি হলো নতুন তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছে। 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিল অ্যাসেম্বলিতে, এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়ালো। তৃণমূলের সই জালিয়াতির পর্দাফাঁস করেছেন তৃণমূলের টিকিটে জয়ী হওয়া উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। গত সোমবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন, তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল থেকে বহিষ্কার করা হয় দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। কিন্তু তাঁরা বুঝিয়ে দেন এতে তাঁদের কিচ্ছু যায় আসে না। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে somebody has to bell the cat. এরই মধ্যে বুধবার রাজনীতিতে নতুন চমক। তৃণমূল যাকে বহিষ্কার করেছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। এই টালমাটাল পরিস্থিতিতে সংগঠনে আমূল বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে রাজ্য, জেলা, ব্লক স্তর সহ তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।